কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে চমৎকার করে উল্লেখ করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিচার কার্য হলো, আইনটা হলো, বিধানটা হলো একমাত্র আল্লাহ তাআলা সেই বিধানটা খুবই চমৎকার করে উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বান্দার জন্য। ভালো করে শুনে রাখো, পৃথিবীর জমিনের ভিতরে কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো উপাসনা করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা ইয়াহু, এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? কথা বলছেন, ইবাদত করতে হবে কার? একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করা যাবে, এই কপালটা নত করা যাবে, সিজদা করা যাবে একমাত্র আল্লাহর দরবারে। সিজদা করতে হবে পৃথিবীর কারো জমিনে, পৃথিবীর জমিনে অন্য কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, ওয়ার্কশিপ করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের উপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর কথা বলার পর সরাসরি আবার মাতা পিতার দিকে চলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা এবং পিতার প্রতি সদাচরণ করো। আল্লাহ তাআলা কি সুন্দর একটি সিস্টেম দিয়েছেন দেখেন। আগে আল্লাহর ইবাদত, আগে কার ইবাদত? আল্লাহর ইবাদতের পরপরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি সদাচরণ করো। সিকোয়েন্সটা কি দাঁড়ায়? ঈমান যদি বুকে ধারণ করো, আল্লাহ ব্যতীত আল্লাহর ইবাদত বুকে ধারণ করো, আল্লাহর ইবাদত তাকে মানো, এরপরে তোমার মাতা পিতার প্রতি সদাচরণের এই কাজটা তোমার প্রতি চলে আসতো। এটা ভালো কাজ। আপনি যদি কোনো সংখ্যাকে গণনা করেন, যদি শুধু শূন্য দিতে থাকেন, শূন্য শূন্য শূন্য, এটার কোনো মূল্য থাকবে না। শুরুতে যদি একটা এক দেন, একের পরে যদি শূন্যগুলো বসান, এই সংখ্যাটা 10, 100, 1000, লক্ষ, কোটি কোটিতে পরিণত হয়ে যাবে, ঠিক না? আর যদি যতই শূন্য বসান না কেন, শুরুতে একটা বসান নাই, এই শূন্যর কোনো দাম আছে? কি বোঝাতে যাচ্ছে ভালো করে বুঝবেন। ঈমান ছাড়া যতই ভালো কাজ করেন না কেন, সেটা জান্নাতে যাওয়ার পন্থা হতে পারে। আর ঈমান আগে বসালেন, ঈমানের পরে আস্তে 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 করে আপনি যত ভালো কাজ করবেন সবটুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাই, তাহলে আল্লাহ তাআলা কি সুন্দর করে বোঝাচ্ছেন, আগে আমার ইবাদত। আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের পরে এবার তোমার পিতামাতার হকটা চলে এসেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তার মানে মা বাবাকে আপনি সম্মান করবেন, সদাচরণ করবেন, এটা নিঃসন্দেহে একটি ফরজিয়ত কাজ, ভালো কাজ, ভালো আমল। তার আগে আপনাকে আল্লাহর কাজগুলো আদায় করতে হবে। আল্লাহর কাজ আদায় করার পর আপনি যদি আবার জান্নাতের পথের প্রতীক হতে চান, সবচাইতে ভালো যে আমলটা দুনিয়ার জমিনের, সেটা হচ্ছে মা বাবার হকগুলো আদায় করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে সিকোয়েন্সটা বুঝতে হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ইবাদতের পর এরপরে নেক্সট যে কাজটা হলো সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার হকগুলো সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবন্ত অবস্থায় বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তোমার মাকে পেয়েছো অথবা তোমার বাবাকে পেয়েছো, আহাদুহুমা হয়তো একজনকে পেয়েছো, অথবা আও কিলাহুমা তোমার নাজাত হয়ে গেছে, তোমার ভালো কল্যাণ হয়ে গেছে, মা এবং বাবা দুইজনকে পেয়ে গিয়েছো।